আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং সম্পর্কে বিস্তারিত দেখব। প্রথমে আমরা একটা শিট নিয়ে রাউন্ড আকারে করে নিব। তার মধ্যে ধানের তুষ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ ধানের তুষ দিয়ে তা লেবেল করে নিব। লেবেল করা শেষে আমরা পেপার দিয়ে ওইটা পুরোপুরি পেপার বিছিয়ে নিব। পেপার তার উপর আমরা একটি বর্ডার দিব। এখন যেহেতু গরমকাল, বুডারের মধ্যে আমরা 100 ওয়াটের 4টা বাল্ব লাগাবো। বুডারের সাথে আমরা একটা এসি-ডিসি বাল্ব রাখবো, যাতে রাত্রে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে যাতে অন্ধকার না হয়। যদি অন্ধকার হয় ওই ক্ষেত্রে বাচ্চা একসাথে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এতে অনেক বাচ্চা মারা যায়। সেজন্য আমরা একটা এসি-ডিসি বাল্ব দিয়ে রাখবো। এতে করে আমরা যদি রাত্রেবেলা লাইন থাকা অবস্থায় যদি বাচ্চা পাশেও না থাকে তাহলে মোটামুটি তেমন কোনো অসুবিধা হবে না। তারপর আমরা এখন বাচ্চা বোর্ডিংয়ে নামাবো। যেহেতু আমাদের নিজস্ব মেশিন, সেজন্য আমরা মেশিন থেকে সরাসরি বোর্ডিংয়ে এনে তারপর বাচ্চাগুলো নামাচ্ছি। বোর্ডিংয়ে বাচ্চা নামানোর পরে প্রথমে গ্লুকোজের পানি দেব। কারণ হচ্ছে বাচ্চাগুলো দুর্বল থাকে অনেক সময়, যে কারণে আমরা গ্লুকোজের পানিটা দিয়ে থাকি। প্রতি 1 লিটার পানিতে 50 গ্রাম গ্লুকোজ মিক্স করে তারপর বাচ্চাদের দেই। গ্লুকোজে পানি দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে আমরা ব্রয়লার স্টার্টার খাবারটা পেপারের উপর ছিটিয়ে দিব, যাতে বাচ্চারা খেতে সুবিধা হয়। মোটামুটি 3 ঘন্টার মতন আমরা গ্লুকোজে পানিটা রাখবো। 3 ঘন্টা পরে আবার গ্লুকোজে পানিটা না শুকানোর অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দেব। অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে আছে লাইসোভিট, রেনামক্স, রেনাসি, রেনাকুইন আর বিটামাইনো। এই ওষুধগুলো আমরা ধাপে ধাপে দিব পর্যায়ক্রমে। প্রথমে 7 দিন আমরা এই ওষুধগুলো বোর্ডিংয়ের জন্য দিব। আর এই গরমকালের মধ্যে 7 দিন বোর্ডিং করলে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো একদম পরিপূর্ণ সুস্থ থাকে, সব থেকে ভালো হয় আর কি। আর শীত সিজনে, শীতকালে বাচ্চা বোর্ডিং করতে 12 থেকে 15 দিন মতন সময় লাগে আর কি। ওই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।